মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। ভিডিওটা আজকে সকাল থেকে আরম্ভ করছি, যদিও খুব একটা কি বলবো, দারুণ একটা মেজাজে আরম্ভ করছি। তার কারণ বলো। তার কারণ হচ্ছে আজকে কোনো রান্না নেই। কালকে সকাল থেকে আর রাত পর্যন্ত সব মোয়ের বাড়িতে হয়েছে, কোনো রান্না বান্না নেই, কিচ্ছু নেই। সেই কি বলবো, ব্রেকফাস্ট থেকে, স্ন্যাক্স থেকে, লাঞ্চ থেকে, ডিনার থেকে সব মোয়ের বাড়িতে কালকে আমার হয়েছে। অতএব যা কালকে আমি চিকেন রেঁধেছিলাম, হট চিকেন পড়ে আছে, যা রান্না করেছিলাম না। আমাদের এতদিনের বৈবাহিক জীবনে এতদিনের বৈবাহিক জীবনে এই প্রথম মাংসটা প্রেসার কুকার শুদ্ধ, প্রেসার কুকারের ঢাকনাটা খুলে একটা পটেতে ঢুকিয়ে সেটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে তারাতে একটা দানা আমরা কেউ খাইনি। হ্যাঁ, সবটাই পড়ে আছে। এবার কালকে সকাল থেকে রাত পর্যন্ত মোয়ের বাড়িতেই সব কিছু হয়েছে। তোমরা দেখে নিয়েছো ভিডিওটা, আমাদের প্রয়াগের সমস্ত কিছু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। যেহেতু সঙ্গমবাসীদের ঢুকতে একটু প্রবলেম হয়, কিন্তু মোয়ের তো প্রয়াগেও ফ্ল্যাট আছে, আবার এখানেও ফ্ল্যাট আছে, যার জন্য আমাদের কোনো অসুবিধেই হয়নি। আমরা চলে গেছি। না, কিছু কিছু জায়গায় আমরা ভিডিও করতে পারিনি, এটা প্রহিবিটেড বলে। না, ওগুলো তো সম্ভব নয়। প্রচুর পার্টি হচ্ছিল কালকে সানডে ছিল, প্রচুর পার্টি হচ্ছিল ওখানে, সব পার্টি রুম আছে। আমাদের সঙ্গমে ওটা পুজোর আগে হ্যান্ড ওভার দিয়ে দেবে, তখন তো তোমাদের সব সময়ই আমরা দেখাবো। ওখানেই আমরা যোগা রুম পাবো, আর সবটা এয়ার কন্ডিশন। অতএব তোমরা তো দেখতেই থাকবে, যেহেতু আমি ভিডিও করি, সবটাই আমার দেখাবার কাজ, এবং তোমরাও আনন্দ করে সেটা দেখো। আজকে কোনো রান্নার কোনো কিছু ব্যাপার নেই। হ্যাঁ, তবে দাদার একটু ব্যাংকে যাওয়ার ব্যাপার আছে হাওড়ায়। ব্যাংক থেকে দাদাকে ডেকেছে, এবার দাদাকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে। তা যখন আসবে, এলে দুজনে মিলে খাবো, ভারী একটু ব্রেকফাস্ট দিয়ে দেবো, দিয়ে দাদা চলে যাবে আজকে ব্যাংকে। আমি বললাম আমায় নিয়ে চলো, দাদা বলছে না, যাবো না, এত রোদ উঠেছে। না, আগের দিন ওর খুব কষ্ট হয়েছে, আমি ওটা নিয়ে যেতে চাই না। আর তারপরে পাটারও একটা সমস্যা, তোমরা জানো, বেশি হাঁটতে পারি না। বিকালে যোগা আছে, এখন যোগা ডে আসছে, ইন্টারন্যাশনাল যোগা ডে, সুতরাং হ্যাঁ, দাদা পারে, দাদা সবকিছু করেও আবার যোগা করতে চলে যাবে, লাফিয়ে খুব আনন্দ করে যোগাটাতে। তা যাই হোক, আমাদের চাও হয়ে গেছে, এই 2 কাপ। যে চাটা আমি খেতে মোটেই ভালোবাসি না, এই টিটা, কিন্তু এখন খেতে হবে আমাকে এইটা। তা ভিডিওটা আরম্ভ করলাম। নানান দাদা থাকবে না, তবুও আমি চেষ্টা তো করবো আমার ক্যামেরায় করার জন্য। দেখা যাক কতটা এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমি তো দেখো, যদি সকালবেলা কোনো কারণে আটকে যাই, কালকেই যেমন আটকেই গেছি, আমার রঞ্জিত দাদা, বিনীতা সব এসেছে, ওদের গৃহপ্রবেশ, মানে দাদার ওপর প্রচণ্ড রিদাই করে। 24 তারিখ গৃহপ্রবেশ ওদের। তা সব নেমন্তন্ন, কাকে কি বলবে না বলবে সব আমরা বলে দিলাম, যেহেতু আমরা এখানে 1 মাস আছি। যেমন জয়ন্ত দাদাদের, তারপরে হচ্ছে সৌম্যদীপদের, ওনারাও ওদের বাড়িতে গিয়ে সব নেমন্তন্ন করে এলেন। তা 24 তারিখটা একটা দারুণ মজা। দাদাই ক্যাটারিং, তো একজন খুব প্রিয় মানুষ আছে দাদার, তাকে দিয়েই দাদা ক্যাটারিং করিয়ে দিচ্ছে। প্রলয় মুখার্জি বাপি আমাদের এখানেই। তার দাদাকে ভীষণ ভালোবাসে, কাকু করে, বলে কাকুর কাজ, ওরা হাজবেন্ড ওয়াইফ ভীষণ ভালো। হ্যাঁ, কাকুর কাজ দেখতে হবে না, টাকা পয়সা নিয়েও কোনো গল্প নেই, মানে খুব দাদাকে রেসপেক্ট করে। ওই 9 পয়সা অ্যাডভান্স নেয়নি রঞ্জিত ভাইয়ের কাছে। হ্যাঁ, যে দাদার কথাতেই শেষ কথা। তা আমরা 24 তারিখটাও একটু ব্যস্ত থাকবো, ইচ্ছা আছে তোমাদের সবটাই তুলে দেখাবার। তা চলো ভিডিওটা আরম্ভ করলাম। এবার আমরা চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে পরপর আসবো। তবে হ্যাঁ, দাদা ক্যামেরাটা ধরে দেয় তো, যার জন্যে কি হয়, আমার বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি ভিডিওটা করার। যে আমার ট্রাইপড আছে, জানো তো, এরকম ছোট ট্রাইপড, কিন্তু খুব বড় নেই। বড় থাকলে সুবিধা হয় সেট করে তারপরে করার। আর একটাও জিনিস হচ্ছে যে এই কথাটা না আমার এত হাসি পেয়েছে এইটা পড়ে। একটা কমেন্ট এসছে সুপকর্ণর তরফ থেকে,
খুব বাচ্চা ছেলে ও, একদমই কি বলবো, আমার সন্তানের থেকে অনেক ছোট। তার শুভকর্ণ আমাকে লিখেছে, ও কাকিমা তোমার তো সিঁদুর দেখা যায় না। আমার এত হাসি পেয়েছে, ওই ছোট্ট একটা বাচ্চা, সে আমাকে বলছে, ও কাকিমা তোমার সিঁদুর পরা দেখা যায় না। আজকে শুভকর্ণর কথা অনুযায়ী দেখো অনেকটা, আমি তো লিকুইড সিঁদুর পরি, এই যে দেখো অনেকটা পরে নিয়েছি, আজকে দেখা যাচ্ছে শুভকর্ণ একটা বাচ্চা ছেলে, তার মনে এই প্রশ্নগুলো এসেছে। আমার তো দেখে এত হাসি পেয়েছে, আমি সঙ্গে সঙ্গেই ভেবেছি যে আমি এটা ভিডিওতে বলবো, আমার বন্ধুরাও একটু হাসুক। হ্যাঁ, কি বলবো, 22-23 বছর বয়স হবে কিনা বা 20 বছর বয়স হবে কিনা সন্দেহ ওর। তা আমার বন্ধুরাও একটু হাসুক, খুঁজে ও কাকিমার সিঁদুর দেখতে পায় না। স্টাইল শুভকর্ণ, বিয়ে করলে বুঝবে। চলো, এইবার সমস্ত কাজ কর্ম আমার পড়ে আছে, এবার এক এক করে সারি, কারণ দাদা তো ডাস্টিং ফাস্টিংগুলো দাদা করে দেয়, অনেকটাই করে দেয়, সবটা বলবো না, অনেকটাই করে দেয়। তাই এইবার পুরো কাজটা আমার ঘাড়ে এসে পড়েছে। দাদাকে কালকে রাত্রিবেলা একটুখানি ব্যাংক থেকে ফোন করেছিল যে একটা ইম্পর্টেন্ট কী সব ডকুমেন্টস জমা দিতে হবে। তা দাদা সকালবেলাই চলে গেল হাওড়ায়। এইটাই প্রবলেম হচ্ছে বন্ধুরা, জানো আমরা না সব কিছু চেষ্টা করছি, এইখানে এনেওছি অনেকটা, কিন্তু কতগুলো ব্যাংকের ব্যাপার আছে, যেমন আজকে স্টেট ব্যাংকে গেছে, কতগুলো ব্যাংকের ব্যাপার আছে যেগুলোতে আমরা মানে করে উঠতে পারছি না এখনো। তা সেই জন্যেই মানে এই ছোটাছুটি যাওয়া আসা এগুলো তো লেগেই আছে। তা আমি তরমুজটা খেয়ে এবার কাজে লাগি। আর একটা ভালো কথা তোমাদের মনে করে বলছিলাম, জানো, ভিডিওটা করতে করতে দেখলাম যে বন্ধ হয়ে গেল, আবার মাথায় এলে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। হ্যাঁ, চলো। আমি খুব একটা কুটে টুটে তরমুজ নিজের জন্য করি না, এরকম হাফ চেলা করে নিয়ে ছুরি দিয়ে কেটে কেটে খেয়ে নিই। বলি না আমি খুব কুঁড়ে মানুষ। কিন্তু সকালবেলা ডিম সেদ্ধ আর কলা খেয়ে দাদা তো বেরিয়ে গেছে, এইবার আমি একটু ফ্রুটস দিয়ে দিয়েছি। আমি এই গরমে না মানে বাইরের খাওয়াটা তোমরা জানো আমি একদমই পছন্দ করি না। দিদি বলে তুমি করে দাও না বলে বাবা খায় না। এবার ঘটনাটা তো তা নয়, বাবাই আমি বলি ভয় পায়। তা যাই হোক, একটু ফ্রুটস দিয়ে দিয়েছি আজকে, ওই গোটা গোটা আর কি, কাটা কিছুই দিইনি, গোটা পেয়ারা আপেল এই দু রকমের ফ্রুটস ছিল, আমি দাদাকে ব্যাগে দিয়ে দিয়েছি, নুন চিনি জল করে দিয়ে দিয়েছি, যে যদি কষ্ট হয়। আমি যদি যাই না সঙ্গে করে, ওই জন্যে পারি না গো বন্ধুরা, কিন্তু তবু কি বলো তো, ছুটি দাদার পেছনে পেছনে। পাটার তো একটা প্রবলেম আছেই, একটু বেশি হাঁটলে লাগে, সিঁড়ি ভাঙা টাঙাগুলো করলে একটু লাগে। তা তবু আমি দাদার পেছনে পেছনে ছুটি, কিন্তু এই যে দাদাকে একা ছেড়ে দিতে একটু ভয় লাগে, বয়স তো সবাইরই হচ্ছে না। আর এত দেখো সোনালি পুরো রোদ, বাইরের দিকটা দেখতে পাচ্ছি। তা একটু টেনশনের মধ্যে আছি, দাদা যতক্ষণ না ফেরে। আর যত কাজ দেখবে গরমকালে হয়, আমি বলি না যত উপোস দেখবে গরমকালে থাকে, আর যত রকম জীবনে কাজ পড়ে সব এই গরমকালেই পড়ে, শীতকালটায় কিছু কাজ থাকে না, এটা একটা প্রবলেম। তা যাই হোক, এইখানে সিঙ্কে কিছু বাসন আছে, যেটা জল খাওয়ার বাসন, তারপরে চাটা খাওয়ার বাসন, সেইগুলো আছে, এগুলো একটুখানি আস্তে আস্তে নিজে মেজে ডাস্টিংয়ে যাই, তারপরে দিদি আসবে, দিদিকে দিয়ে আজকে আর কোনো আনাজ ফানাজ কোটাবো না। আর আমিও একটু তরমুজ ছিল খেয়ে নিয়েছি, দাদাকে আর তরমুজটা দিইনি, দাদা খুব একটা তরমুজের ভক্তও নয়, আর তারপরে এই জল জাতীয় জিনিস তো মানে দাদা খেতে চাইবে না। বন্ধুরা একটু স্নানে যাব, ওই জন্য এইটাকে সরাই, দাঁড়াও তোমরা দেখতে পাবে না। আমার মাকার ঝুড়ি, এটা আমার পুরনো যে সব বন্ধু আছে তারা প্রত্যেকে জানে এই মাকার ঝুড়িটা।
তা একটু স্নানে যাব, যার জন্য এটা তৈরি করে তারপরে যাচ্ছি। এই যে দেখো, বেশি করে করে রাখি, আমার রোজ করা সম্ভবই না জানো তো। নারকেল তেল, কোকোনাট অয়েল, আমি এই তেলটা ইউজ করি, ভার্জিন কোকোনাট অয়েল। তোমরা এমনি যে সবুজ সবুজ কালারের যে নারকেল তেলটা পাওয়া যায়, আমি অনেকবার দেখিয়েছি, তাও কিছু তো আমার নতুন বন্ধু এসেছে, তাদের জন্য এটা একটু দেখিয়ে দিচ্ছি। একটু নারকেল তেল নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে দাও কাঁচি নিলাম, দাও একটু কাঁচিটা নিয়ে আসি। এই যে 2 টাকার যে কফির পাতাগুলো পাওয়া যায়, দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ, 2 টাকার যে কফির পাতাগুলো পাওয়া যায়, ওই 2 টাকার কফির পাতা আমি 2টো দেব। আমার আরেকটু করে রাখলে ভালো হতো, এই রোজ রোজ না সম্ভব নয় এইসব করা। একটা কফির পাতা দিলাম, আর একটাও দিয়ে দেবো, আমি একটু বেশি করে করে রাখি জানো তো বন্ধুরা, এটা আমার বেশ স্নান করার সময় খুব কাজে লাগে। কোনো দিন ওই ওই যেটা আমি তোমাদের ওই ডাল আর বাদাম দিয়ে যেটা দেখিয়েছি, ওইটা কখনো মাখি, আর কখনো এইটা মাখি। এই গরমে তো আর তেল মেখে থাকা যায় না, অতএব এইরকম করি। আমার সব ফুরিয়েও গেছে, দেখো আনতে যেতে হবে। আচ্ছা, একটু কস্তুরি হলদি দিয়ে দিলাম। কস্তুরী হলদিটা কেমন সিসিটা দেখিয়ে দাও। হ্যাঁ, দেখিয়ে দেবো। নতুনদের জন্য, পুরনোরা জানে। হ্যাঁ, আমার বন্ধুরা জানে। শিপন্না, প্রগতি এরা রেগুলার ইউজ করে। হ্যাঁ, ওরা ইউজ করে এবং আমাকে জানিয়ে হচ্ছে ভালো আছে। এই যে কস্তুরি হলদি, দাঁড়াও লেখাটা ধরি। মানে এটা অনলাইনে পাওয়া যায়, আমি এটা অনলাইন থেকে কিনেছি কস্তুরি হলদিটা। তাও 2 বছর হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, একটু একটু লাগে তো, বেশি তো লাগে না, জাস্ট একটুখানি। আচ্ছা, তারপরে দেখো এখানে গ্লিসারিন, আমি এটা মেখে স্নান করলে খুব আনন্দ পাই জানো তো। আমি একটু চটচটে জিনিস মাখতেও ভালোবাসি অ্যাকচুয়ালি। এই ধরো 1 টেবিল চামচের মতো গ্লিসারিন দিয়ে দিলাম, তবে এটা মেখে যেন রোদের মধ্যে যেও না, তাহলে আরও পুড়ে যাবে। আচ্ছা, রাব করে, যেহেতু কফিটা একটা তোমাদের স্ক্রাবারের কাজ করবে, বেশ করে রাব করে তোমরা যদি স্নান করে নাও, ভীষণ ভালো থাকবে। আচ্ছা, একটু গোলাপ জল দিয়ে দিলাম এটাকে লিকুইড করার জন্যে। খুব একটা কি বলবো, ভালো এফেক্ট পাওয়া যায় গোলাপ জল। কতটা দিলে গোলাপ জল? এই 1 চামচ, টেবিল চামচের 1 চামচ, কারণ আমি একটু বেশি করে করে রাখছি তো। আর সবাইকে কিন্তু ইভিয়ান ক্যাপসুল দেওয়ার দরকার নেই। যাদের অয়েলি স্কিন তারা তো মোটেই দেবে না, আর যাদের ধরো ড্রাই স্কিন তারা এটা দিতে পারো, যাদের ব্রণ ফোনো বেরোয় তারা দিও না। আর এটাও বলবো যে তেলটাও কিন্তু বুঝে দিও। হ্যাঁ, যে আমি যে নারকেল তেলটা দিলাম, ভার্জিন কোকোনাট অয়েল দরকার নেই, আমার আছে তাই আমি দিই। আর এটা অনেক দিন ধরে ইউজ করি তো, এখন এটাই অভ্যাস হয়ে গেছে। তা এই দেখো এইটা দিলাম অল্প, তারা কিন্তু অল্প তেল দেবে, কারণ এই গরমে প্রচণ্ড ব্রণ বেরোবার একটা প্রবণতা থাকে। করে ভালো করে মুখ চোখে ঘষে নিয়ে চান করে নেবে। যেহেতু কফিটা আছে, তোমার স্ক্রাবারের কাজ করবে এটা। হ্যাঁ, আমার খুব ভাল লাগে এটা মাখতে। তা যখন আমার ফুরিয়ে গেছে, তখন ভাবলাম যে তাহলে বন্ধুদের একটু দেখিয়েই দিই। চলো, দাদা কিন্তু অনেকক্ষণ এসে গেছে। দাদা যার জন্যে বেরিয়েছিল, হাওড়ার ব্যাংকে গেছিল, কোনো কাজ হয়নি দাদার আজকে। আজ একদম বাজে বাজে দাদার সময় গেছে। তা ঠিক আছে, আবার আমি আসবো, স্নানটা করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। একটা ব্যাপার হলো, আমি একটু যেটা ডিনারটা আমি করছিলাম সেটা আমি শ্যুট করেছিলাম, কি কারণে জানি না সেটা একদম শ্যুট হয়নি, মানে দেখতেই পাচ্ছি না আমি ভিডিওটাতে। তা তোমাদের আর দেখাতে পারলাম না, এটা একটু মন খারাপ হয়ে গেল আমার। কারণ আজকে ওই যে চাল ডাল যে বেটে আমি ফ্রিজে স্টোর করি না, আজকে যোগাসন থেকে এসে খিদেও পায় যেন, আর ভীষণ টায়ার্ডও লাগে এই প্রচণ্ড গরমে, বুঝতেই পারছো। তা আমি আজ উত্থাপন করেছিলাম, ওই একটু তেল দিলাম, তারপরে সর্ষে, একটু কারি পাতা
আর একটু পেঁয়াজ লঙ্কা একটু ভাজাভাজি করে নিলাম, নিয়ে আর তারপরে উত্তাপামটা রেডি করলাম। ওটা পুরোটা তোমাদের দেখিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি ওঠেইনি ভিডিওটা, কি অজ্ঞাত কারণে কে জানে, তোমাদের আর দেখাতে পারলাম না। ঠিক আছে, ভিডিওটা শেষ করেই দেবো, কারণ বেশি আর বড় করব না। তা ওই আজকে এই উত্তাপাম আর আম তো থাকেই জানো, আম আর মিষ্টি, এই হচ্ছে আমাদের আজকে ডিনার আছে। উত্তাপাম দিয়ে এই সস দিয়ে খাওয়া হয়েছে। মনটা একটু খারাপ হয়ে গেল, তোমাদের দিতে পারলাম না। ঠিক আছে, একদিন তো হতেই ঠিক পারে। আছে, বন্ধুদের স্টিল ফটো আমরা ওতে দিয়ে দেবো যে আমরা কি করেছি। আর একটা জিনিস আমি তোমাদের প্রচুর প্রচুর রিকোয়েস্ট পেয়েছি যে হোম ট্যুরের জন্য। কালকে বন্ধুরা আমার ইচ্ছা আছে যে তোমাদের অনেকে তোমরা আমাকে বলেছো যে হোম ট্যুরটা দিতে, তা ইচ্ছে আছে যদি ঠিকঠাক পরিবেশ পাই বা আমি করতে পারি, তাহলে আমি কালকে রাত্রিবেলা শ্যুট করব, পরশুদিন তোমরা হোম ট্যুরটা পাবে। আর যে আমি ইন্টেরিয়ারটা নতুন করেছি সেটাও তোমাদের কালকে আমি শেয়ার করব। হ্যাঁ, আশা করি তোমরা আমার হোম ট্যুরের ভিডিওটা দেখবে। যদিও আমার বাড়িঘর তো তোমরা সবাই জানো, কিন্তু আমার বন্ধুরা তো দেখতে চেয়েছে। তা কালকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরে দেখাবো। তাতে এখন আমি ভিডিও বড় দিচ্ছি না, কিন্তু এই হোম ট্যুর মানেই তো বড় হবে জানো। একটু টাইম নিয়ে প্লিজ দেখো, কালকে চেষ্টা করছি দেওয়ার। কালকে শ্যুট করব রাত্রিবেলা, আর পরের দিন তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা, টাটা, গুড নাইট। আর যদি কোনো বন্ধু নতুন আসো, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দিও। হ্যাঁ।